কাকা এই ফলগুলো নিলাম তো কাকা ওই গরু খেদাই দিলাম বলে কাকা ফ্রিতে কলা খাওয়ালো। না না গরুর জন্য না, এমনি খাওয়ালো। ওরকম তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম যাতে এই অজুহাতটা আমাকে না দেয়। অজুহাত তোমার জন্যই তো হচ্ছে ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। যাদের ছট পুজো আছে সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে ইচ্ছা ছিল জানো তো ভোর রাতে ব্যারেজে যাওয়ার, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ভোরবেলাতেই ডিউটি পড়ে গেছে সেই কারণের জন্য আর ইচ্ছা করলো না একা যাওয়ার। কারণ সত্যি কথা বলতে সাইকেল নিয়ে যাব কি, সাইকেলটার পাম্প নেই, তারপরে অনেক সমস্যা। সাইকেলটা বাইরে জলে রোদে থেকে থেকে না নষ্ট হয়ে গেছে। যতদিন বারান্দার মধ্যে রাখতাম ততদিন ঠিক ছিল, এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। ওর জন্য আর ঝুঁকি নিয়ে যেতে পারলাম না, তো যাওয়া হলো না। ঘুমালামই ভোরবেলাতে 5টার সময়, তো গেলেই যেতে পারতাম। তো যাই হোক, ব্যাড লাক, যাওয়া হয়নি। আর এখন বাজে হচ্ছে 12:30। এখন আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ তোমার দাদা ভাই নেই, চাপও নেই। তো ছেলে বিস্কুট ছিল, বিস্কুট মনে হয় জল দিয়ে খেয়ে নিয়েছে, আর কিটি সোনাকেও খাই দিয়েছে। ভাত করেছি, আর এখন আপাতত তরকারিটা করবো। তোমার দাদা ভাই আস্তে আস্তে দুটো, ছেলে ঘুমাচ্ছে। কি জানি হঠাৎ করে ঘুমিয়ে গেল, দেখো রান্না কি করবো। তো আজকে বাজার আসেনি, সেহেতু আমাকে আজকে ডিম ছাড়ার কোনো উপায় নেই। এইদিকে ডিম করব, আর ছেলে বললো মা একটু বেগুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যেটা করো না ভর্তার মতন, ওটা একটু করে দিও। তো একটাই বেগুন ছিল, তো ওর জন্য করে দিচ্ছি এটা, আর ডিমের ঝোল করব। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, উপর দিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা সারি। পাপা কটা বাজে বলতো? 2টো বাজে, 2টো। কি রে, উঠে পুজো দিতে হবে তো, কিছু খাসনি? ওঠ। এই পাপা, পাপা, পাপা রে, পাপা চলে এসছে তোর। কই, ওঠো 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 ওঠো, উঠে পুজো দাও, স্নান করে তারপরে খেতে হবে। চলো ওঠো ওঠো, 2টো বাজে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সবকিছু কিন্তু। ওঠো ওঠো, এক প্যাকেট ছোট্ট বিস্কুটের প্যাকেটে জল দিয়ে খেয়ে কি পেট ভরে? যা স্নান টান করে পুজো দে, আমি সব গুছিয়ে দিয়েছি। যা। ডেকে তুললাম, 2:10 বাজে। এদিকে দেখো আমার ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে, আর তার সাথে এই যে বেগুনের ভর্তা, আর এই যে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে এখন গ্যাস টেবিল মোটামুটি মোছাই হয়ে গেছে, শুধু একটুখানি একটু আগোছাল রয়েছে, এগুলো গুছাতে হবে। এই যে ভাত বসিয়েছি ডগিদের মাথা দিয়ে, ওদের ভাতটা লাস্টে বসালাম, খাবে তো রাতে বেলা। বন্ধুরা যায়নি তো কি হয়েছে, প্রসাদ বাড়িতে চলে এসছে। আমাদের বাড়িতে যে পাশের বাড়িতে যে কাকিমা আছে ভাড়া থাকে, ওই কাকিমা প্রসাদ দিয়েছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ভেবেছো, কিন্তু যাবো ভেবেছিলাম, সাইকেলটার জন্য যাওয়া হলো না। যাই হোক, দেখেছ ঠেকুয়া খাবো, ঠেকুয়া। দেখো ননাই পুজো দিচ্ছে। পাপা তুমি কি করছো? পুজো দিচ্ছে, দেখেছো আমার সোনা বাবাটা পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ? চলো বন্ধুরা, আমরা বসে পড়েছি খেতে। বেগুন পোলাও ভাত। এই আমাকে দিবি না, এখানে রাখবি। ওটা বেগুন ভর্তা। এখানে 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 কি মানে আমার থালাটা কি এটা? এইটা দিয়ে তোর খেতে ভালো লাগবে, দেখ আবার ভাত নিবি, বুঝলি? বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করা, যেটা খেয়ে দেখ তারপরে বলি। একটু খা, আগের মতো আমি নিলাম, একটু খা না। रहेगा एगा। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, দেন পরে আবার আসবো। তাড়াতাড়ি আসবে, মায়ের সাথে দেখা করতে যাবো আজকে।
মায়ের সাথে দেখা করতে যাব, বাড়িতে যাব। কতক্ষণ লাগে মায়ের সাথে দেখা করতে যাবো? যতক্ষণই লাগুক, তুমি আসবে তারপরে তো যাব। কটা জিনিসও একটু কেনাকাটা করবো মায়ের জন্য। যাওয়ার সময় হ্যাঁ, ছেলে কি জিম টিম হয়ে গেল? তোমাদের গল্প শেষ? না আমরা আবার যাবো এই মাস থেকে। না ও কি তোমার তখন কি বললাম বলো তো? একটা মাস ফালতু শুধু শুধু পয়সাটা তো দেবো না, তার জন্যই যাচ্ছি না, বুঝেছো? এই মাসটা তো পুরো মাসটাই গেল না, এবার দুদিন দিয়ে কি, আমি তো দাদাকে বললাম এই মাসটা যাওয়া হয়নি তো, পরের মাস থেকে শুরু করবো। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি ফালতু পয়সাটা তোমার এক মাসে 1000 টাকা দিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। দুদিন গিয়ে কি তুমি এক মাসে পয়সা দেবে? ইয়েস, আমার সেই নেশাটা। আমাদের নেই গো, কারণ হচ্ছে পয়সাটাও আমাদের কাছে ম্যাটার করে। তারপরে ইউটিউব ফেসবুক থেকে এখন আর পয়সা দিচ্ছে না, কি করবো বুঝতে পারছি না। মানে এই প্ল্যাটফর্মে 2 মাস দিচ্ছে, 2 মাস 3 মাস বসিয়ে রেখে দিচ্ছে। এমন একটা ইস্যু ফেলছে, মানে যেটা আমরা কিছু সিস্টেমটা অনই করছি না। সত্যি তাই। যে পুরনো এরকম জীবনে কেউ তোমরা শুনেছো? তোমরা একটু কমেন্টে জানিও তো। আমাদের মানে আজ থেকে 1.5 বছর 2 বছর আগেকার ভিডিও, যেগুলো ধরো গান রয়েছে, কিছু ফানি ভিডিও আছে, কিছু ম্যাজিকের ভিডিও আছে, ফেসবুকের কথা বলি ফার্স্টে, সেই ভিডিওগুলো অটোমেটিক আপলোড আবার প্রত্যেকদিন 2টো করে হয়ে যায়, তাও উল্টো পাল্টা টাইমে। এটা মানা যায়? মানে জোগাড়বার যে কি চাইছে, মানে আমরা কি ভিডিও বানাবো না, এটা কি চাইছে? তাহলে জোগাড়বার বলে দিক আমরা ভিডিও বন্ধ করে দেবো, সেটিংস থেকে অফও করে দিচ্ছি, তাতেও ওটা অন করে দিয়ে আবার প্রত্যেকদিন 2টো করে যে কোনো টাইমে ভিডিও, পুরোনো দিনের ভিডিও, সেগুলো আপলোড অটোমেটিক নিজেদের চ্যানেলে আবার সেই পুরোনো ভিডিও আপলোড করে দিচ্ছে। এর জন্য কি হচ্ছে, অনেক ভিডিওতে কপিরাইট চলে আসছে, ডিলিট করতে হচ্ছে, এঙ্গেজমেন্ট রেড হয়ে যাচ্ছে। তাহলে জোগাড়বার বলুক যে তোমাদের আমরা পয়সা দেবো না, তাহলে আমরা বন্ধ করে দিই, পরিষ্কার জিনিস। আর ইউটিউবে এত পরিমাণে খেটে যদি এরকম একটা বাজে সিচুয়েশন করে দেয়, তাহলে কাউরি ইচ্ছা করে না ভিডিও করতে। আর ইউটিউবে সেই পুরনো ম্যাজিক ভিডিওগুলো কবে গান দিয়ে করেছে সেগুলো এখন মিউট করছে। সেগুলো এখন মিউট করছে, মানে এগুলো ভাবা যায় সত্যি? তার থেকে বলে দিক, এত পরিশ্রম করছি তার থেকে বলে দিক, তাহলে আমরা ভিডিও বানানো বন্ধ করে দেবো। সিরিয়াসলি, এমনি সবার মন খারাপ অবশ্যই, তাই না? আর তারপরে এত ঝুঁকি, এইদিকে দেখো খাবার বাইরে ওদেরকে দিতে যেতে হয়, স্ট্রিট ডগ। সারাক্ষণই প্ল্যাটফর্ম থেকে যে 1% আর্নিং রয়েছে, সেই 1% আর্নিংটার জন্য 2% খাটনি আর 3% নিজেদের খরচা হয়ে যাচ্ছে, তাই তো? কিছুই হচ্ছে না, মানে ডবল খরচা হয়ে যাচ্ছে হিসাবে। এরপরে কি করে চালাবো সেটাই হচ্ছে, বন্ধ করে দেবো, ভিডিও আর করবো না। সরি বন্ধু বান্ধব, তোমরা যারা রয়েছে আমার বাড়িতে চলে আসবে, দেখা করবো, অন্য কিছু চিন্তা ভাবনা করবো। আরো তো অনেক রয়েছে যে এই প্ল্যাটফর্ম ছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা করি না, সেইগুলো তো ঢুকে যাবো দরকার পড়ে। সত্যি তাই, আমার আরো ভালো লাগে। চলো টাটা, তাড়াতাড়ি এসো। রাম, বৃষ্টিতে ভিজে এলে? কই ভিজে? পুরো জামা বোঝা যাচ্ছে তোমার হলুদ কালারের। কি করবো, বসে আছি, তুমি বললে যে যাবে, তারপরে বলবে যে জিম করছো 7টা অবধি, তো তার এখন জন্যই তো যাবো। যেতে পারছি না। হ্যাঁ চলো, রেডি কোথায় তোমরা? হ্যাঁ বৃষ্টি পড়ছে তো, তার জন্য কি করব? আমি তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম, যাতে এই অজুহাতটা আমাকে না দেয়। অজুহাত তোমার জন্যই তো হচ্ছে ব্যাপার, তোমার জন্যই আমার জন্য। এখন ঘড়িতে বাজে 8:48, এদিকে দেখো কিটি কাঁদছে। কেন কাঁদছে বলো তো? কারণ হচ্ছে ওর কান্না হচ্ছে, ও এখন আমাদের সাথে মামা বাড়ি যাওয়ার জন্য বায়না। ওকে নেবো না, তোমাকে নেবো না। গেটটা খুলে এখন দেবো, রেডি পুরো। এই কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস? এই বাবা দেখ, দেখেছিস ছেলের ভাই না? চলো দিদাকে, আমি আর কাল থেকে যেতে পারবো না, স্কুল আছে, পড়া আছে। চাবিটা ঢুকিয়ে দিয়েছিস আজকে? বাইরের লাইটটা জ্বালানো থাকে। হ্যাঁ, জলের বোতল নিয়েছো দুটো? আজকে গিয়ে একটু দেখে আসি। চ তাহলে, হঠাৎ করে প্রোগ্রাম, বাড়িতে ফোন করে দিলাম, তাহলে একটু খাসির মাংস নিয়ে আসো, দিদিদেরকেও আসতে বলো, তাহলে জুত করে সবাই মিলে একটু খাসির মাংস খাওয়া যাবে। চলো, বৃষ্টি ওয়েদার। চলো চলো, বন্ধ করো। কি খুশি কিটি। গোটা গাড়ি চলো, দেখেছো বৃষ্টি পড়ে আমাদের এদিকটা। ওই যে কিটি পায় বালি ছিল না। না, রুমাল দিয়ে ঝাড়, ওইদিকে সিটটাও মুছে না। তাহলে দেখ, ও ভাবতে পারিনি ওকে নিয়ে যাবি রে। হঠাৎ প্রোগ্রাম কিন্তু বেশ সুন্দর হয়, মজার হয়। দিদিকে ফোন করলাম, মেজদিকে আনলাম, দি তোরাও আয়, তাহলে সবাই একসাথে একটু পিকনিক হয়ে যাবে। তো দিদি বললো যে ঠিক আছে।
আর জামাইবাবু বিসিপ ডিউটি গেছে মনে হয়, আস্তে আস্তে আসানসোল তো। এত লেট কেন বিসিপ ডিউটিতে? অনেকটা দূর না? অনেক দূর আসানসোল এখানে বাবা, বাইকে করে আসবে, বৃষ্টি পড়ছে বলছে ওখানে। আচ্ছা 11টা নাগাদ ঢুকবে জামাইবাবু, আমরাও খেয়ে দিয়ে তার মধ্যে বেরিয়ে যাবো, কারণ তোমার দাদা ভাই সকালে জিম আছে, তারপরে বাস স্ট্যান্ডে যাবে। তো চলো, আর ছেলে পাগল করে দিচ্ছে কখন থেকে, চলো না চলো না। আর তোমার দাদা ভাই সেই জিমের জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, ওগুলো সব মেলে ফেলে গুছি টুচি না আসলে কালকে সকালে আবার জিম আছে। চলো পরে আবার আসছি। ডিমটাকে তোর ওইদিকে রাখ। এই মায়ের জন্য 1 ক্যারেট ডিম নিলাম এখান থেকে। ফলালা কাকু দেখেই নি, পুরো সব খেয়ে আলা করে দিয়েছে মোস্টাতে, একদম সব খেয়ে নিয়েছে। ওরা তো মনের সুখে ওইখান থেকে পেটিতে কি ছিল কে জানে। এই ফ্রেশটা নেবে, পচা মচা নিও না আবার। ভালো মতন খেয়েছিস বাবু। চলো, শশাই খেয়েছি, শশার গন্ধ খেতে ওর পোষায়নি। ওই তো শশাগুলো মনের সুখে খাচ্ছে রে। রড দেখে কেমন চেনো দেখো, মানে রডটাতে ওর লাগবে, ঠিক আছে তো, সেটাও ভালো বোঝে। আর এতক্ষণ ধরে অন্য কিছু দিয়ে মানে লাঠি পাটি দেখাচ্ছিল তো, সেটা ছিল না, মানে অবলা তো কি করে বলো, আর সব উল্টো মনের সুখে শশাগুলোই খেয়েছে। চলে আসো কাকা, চলে আসো। রাতের বেলায় কলা খেলে অ্যাসিড করে না? আমার করে না কাকা। এই ফলগুলো নিলাম তো কাকা, ওই গরু খেদাই দিলাম বলে কাকা ফ্রিতে কলা খাওয়ালো। না না, গরুর জন্য না, এমনি খাওয়ালো। ওরকম গিট মার আগে। চলো চলো, ছানা পাবো দেখি জয় বাংলা। চলো দেখো, মিষ্টি বানাচ্ছে এখানে, ছানা আনতে গেল মায়ের জন্য। বাবার মোবাইলটা দাও, বাবার মোবাইলটা কন্টেন্ট বানাচ্ছে। আর তোরা কন্টেন্টেই জীবন, দেখেছো, শান্তি নেই, যেখানেই যাই খালি কন্টেন্ট। আর এই যে দোকানটা, এই দোকানটা কিন্তু সারা রাত খোলা থাকে, দেখেছো। বাবা মিষ্টির দোকানে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে, ওরাও হাসছে। কি নিয়ে এসেছো? এখানে তোমার দুটো, আমার দুটো। এ বাবা, এগুলো কি? আমি বললাম ছানার পায়ে, কিচ্ছু নেই, ছানার পায়ে রসমালাই কিচ্ছু নেই, এটাই রয়েছে। এই কালাকান, এই খাই। তোমরা কন্টেন্ট বানিয়েছো, এইখানে মাইকে বাজছে কন্টেন্ট, তোমরা ওখানে চালিয়ে শুনেছো? হ্যাঁ হয়েছে, সাউন্ড হয়েছে। ও দরজা বন্ধ। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো, দুদিন আগেই কত জমজমাট ছিল সব। বাবা তুই কিটিকে নিয়ে আগে নেমে যা। চলো বন্ধুরা, চলে এসেছি। কই কই কেমন আছো? হ্যাঁ বিন্দাস আছো? এইটাই চাইছিল। হ্যাঁ, নিয়ে যাবি চিঙ্কিকে আমাদের বাড়ি? মাম্মা নিয়ে যাবি চিঙ্কিকে আমাদের বাড়ি? চিঙ্কি যাবে, চিঙ্কি চ আমাদের বাড়ি যাবি? চিঙ্কি আমাদের বাড়ি যাবি? চিঙ্কি আমাদের বাড়ি যাবি? নিয়ে যাবো মা, নিয়ে যাবো ওকে, নিয়ে যাবো। ও বেরিয়ে যাবে, পড়ে যাবে, লেগে যাবে। ভাই এসেছে, বদ্ধ ভাই এসেছে, বদ্ধ ভাই এসেছে। টিং 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 টিং, চ চ ভাত খাবো, ভাত খাবো। শান্তি, তোমার বড় নাতি এসেছে। আর তুই একটু আগে কি বলছিলি বল, বল কি বলছিলি?
একটু বললি দেবো কি বললি বল তুমি কেমন আছো বলো সবাইকে বলো কেমন আছো হ্যাঁ বিন্দাস আছি আর তুই কেমন আছিস ফার্স্ট ক্লাস তুই কেমন আছিস আমি কেমন আছি দুদিন পরে বলবো। তুমি কেমন আছো এ তো আর বলে ঘুম পাচ্ছে আসলে সকালে উঠেছি তো মর্নিং এ চলো এখন খাবো হ্যাঁ এই তো খাবো হয়ে গেছিল একটু গল্প করছিলাম বলে তাই আসো ভিডিও করে তো ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি যাবো আস্তে আস্তে 11:30 কি আর লোক পাচ্ছিস না দুর্গার কাছে যাচ্ছিস আর লোক পাচ্ছি না রে এসেছে মেশো এসেছে মেশো বড় বাবু এদেরকে এত চেনে মেশো হ্যাঁ না না ও বেরাবে না তুই চাপ নিবি না লেট হয়ে গেল যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে লেট হয়ে যায় আমাদেরও তো ওর মর্নিং ডিউটি ছিল এই তার জন্য খেয়ে নিলাম যে আপনার আসতে দেরি হচ্ছে খেয়ে নি বেরিয়ে যাবো তারপরে বেরিয়ে যাবে এখন হ্যাঁ যাই কি করা যাবে কিছু করার নাই হয়ে গেছে তো মোবাইল খাবি তারপরে ঘুমাবি হ্যাঁ এই দেখো সব মোবাইল খাচ্ছে তুই খাবি না মোবাইল চলো ভালো করে বলে দাও আমার বন্ধুদের তুমি কেমন আছো সবাই অনেক পে করেছে সবাই বলে দাও বিন্দাস না ভালো করে বলো ভালো আছো না কি আছে সেটা বলো সুস্থ আছো তো শরীরে একটু উইকনেস আছে তাই তো বল এ বাবিন তোর ভিডিও করা হয়ে গেছে ঠিক আছে দেখানো হয়ে গেছে দিদিদের গিফট দিয়েছিস এবার আমি ওটাকে রিটার্ন করে দেবো ঠিক আছে ব্লাউজটা একই রকম তোরা একই রকম বানাবি ব্লাউজটা ঠিক আছে বাবা হ্যাঁ আমার সোনা গো আমার সোনা গো মনে হচ্ছে ওটা স্কুল পড়া চালু আর হবে না হ্যাঁ চিঙ্কিকে টাটা করে আয় বল আমি আবার আসবো পরে চ বাড়ি যাবি না খুব ভালোবাসো হ্যাঁ সেটা গিফটের জন্য ডেকেছিল রে গিফট দেয়নি আমরা ভিডিও দেখে নিয়েছি আগে কিন্তু এখনো তো গিফট পাইনি যা গিফট গুলোকে রিটার্ন করে দেবো ভিডিও করা হয়ে গেছে এই কোন জ্বালাটা যেটা এবার একটু মারবে বলে এরকম করছে খালি মারাতে দিস ভাই বোনে খালি চলো টাটা গুড নাইট চলো টাটা যেও সব টাটা এইটা টাটা